নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, রাজ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ডিস্ট্রিক্ট কালেক্টরের দপ্তরে পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে বন্ধুরা। তো এই যে ডিও পদের জন্য আপনাদের ভালো পেমেন্ট রয়েছে বন্ধুরা। আপনারা 13,000 টাকা পার মান্থ পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে কোনো লিখিত পরীক্ষা ছাড়া ডাইরেক্ট আপনাদের স্ক্যানিং ডকুমেন্ট এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তো ভালো সুযোগ রয়েছে বন্ধুরা, এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং বয়স কাঠামো কত থাকছে এবং আপনাদের কিভাবে আবেদন করবেন, আবেদন পদ্ধতিটা আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। এর আগে আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই চ্যানেলে প্রথমেই থাকেন তো চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন। আর যদি আপনারা এইটা ফেসবুকে দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ারটা অবশ্যই আপনারা করতে ভুলবেন না বন্ধুরা। তো চলো বন্ধুরা, অফিসিয়াল নোটিশে যাওয়া যাক। এইখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে বয়সটা চাওয়া হয়েছে, সেটা আপনাদের বিটুইন 21 and 45 ইয়ার্স ওল্ড। তো বন্ধুরা, বলা হয়েছে কি আপনাদের বয়স 21 থেকে 45-এর মধ্যে থাকতে হবে। আপনাদেরকে ম্যাক্সিমাম 45 থাকতে হবে এবং আপনাদের মিনিমাম যেটা চাওয়া হয়েছে 21 বছরের মধ্যে থাকতে হবে। আপনাদেরকে 21-এর যদি নিচে থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারবেন না, আর যদি 45-এর উপরে থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের 21 থেকে 45-এর মধ্যেই আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা। এর জন্য বেতন যেটা রয়েছে 13,000 টাকা আপনারা পার মান্থ পেয়ে যাচ্ছেন এবং অন্যান্য সুবিধাও থাকবে বন্ধুরা। তো আপনাদের যেটা শুরুতে 13,000 টাকা আপনারা ডিও পদের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা। মুড অফ সিলেকশনের কথা যদি বলা হয়, তো মুড অফ সিলেকশনে বলা হয়েছে কি আপনাদের স্ক্যানিং প্রথমেই, তারপরে আপনাদেরকে কম্পিউটার টেস্ট নেওয়া হবে, তারপর ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে বাছাই করা হবে বন্ধুরা। তো তিনটি আপনাদেরকে মুড অফ সিলেকশন রয়েছে। প্রথমে আপনাদের স্ক্যানিং ডকুমেন্ট হচ্ছে, তারপর কম্পিউটার হচ্ছে, তারপর ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে। জন্য আপনাদেরকে আবেদন করতে হবে। তো আবেদন বন্ধুরা কিভাবে আপনারা করবেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটি, অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এই ডাউনলোডের লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো, অথবা আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটা আমার টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন বন্ধুরা। তো অ্যাপ্লিকেশন ফর্মে আপনাকে সর্বপ্রথম আপনাদের নামটা লিখতে হবে ব্লক লেটারে, তারপরে আপনাদের মাদার বা স্পন্স নেমটা দিয়ে দেবেন, তারপরে রেসিডেন্ট অ্যাড্রেসটা দিতে হবে, পুরো অ্যাড্রেসটা আপনাদেরকে দিতে হবে, যে আপনারা জায়গাতে থাকেন ঠিকানাটা, সেই ঠিকানাটা আপনারা দেবেন। তারপরে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন 10 অঙ্কের। ইমেল আইডি আপনারা বৈধ ইমেল আইডি দেবেন, কেননা ওই ইমেল আইডি আপনাদেরকে ইনফরমেশনটা পেয়ে যাবেন বন্ধুরা। ডেট অফ বার্থ দিবেন, আধার বা ইপিক নাম্বার, যে কোনো একটি নাম্বার আপনারা দিয়ে দিচ্ছেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে কি মাধ্যমিকের 10th স্ট্যান্ডার্ড পাস আপনারা এইখানে দিবেন। পাসিং ডেটটা, বোর্ড ইউনিভার্সিটি, টোটাল মার্কস, টোটাল আপনাদের ওপেন ডেট, ডিভিশন ক্লাস এবং পার্সেন্টেজটা আপনারা মেনশন করে দেবেন। এইচএস পাস থাকলে আপনার এইচএস পাসে দিতে হবে, বোর্ড ইউনিভার্সিটি, টোটাল মার্কস, মার্ক ওপেন ডেট, ডিভিশন এবং পার্সেন্টেজ, গ্র্যাজুয়েশনের সেম আপনারা এইভাবে দিয়ে দিবেন। তারপরে বন্ধুরা এখানে বলা হয়েছে কি 9 নম্বর কলমে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের আপনাদের যেটা রয়েছে সেটা দিতে হবে। ওয়ার্ক অ্যান্ড এক্সপিরিয়েন্স থাকলে আপনারা এক্সপিরিয়েন্সটা আপনারা মেনশন করে দেবেন। নিচে আপনাদের ডেট কবে আপনারা আবেদন করছেন সেই ডেটটা, প্লেসটা দিয়ে দেবেন এবং সিগনেচারটা আপনারা মেনশন করে দিতে হচ্ছে বন্ধুরা। এবং এখানে বলা হয়েছে কি প্লিজ অ্যাটাচ দ্য সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে কী কী ডকুমেন্ট লাগছে। তো বন্ধুরা আপনাদেরকে লাগছে যেটা এপিক কার্ড অথবা আধার কার্ড, এইগুলা আপনাদের আইডেন্টি প্রুফ হিসাবে, এবং ডেট অফ বার্থ আপনাদের হিসাবে ডেট অফ বার্থের আপনাদের মাধ্যমিক সার্টিফিকেট দিতে হবে, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, মার্কশিট এবং 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো লাগছে, এবং সার্টিফিকেট আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন যেটা আপনাদের বেসিক কম্পিউটারের নলেজ থাকছে সেই আপনাদের সার্টিফিকেট লাগবে। এবং লাস্ট ডেট যেটা রয়েছে আপনাদের আবেদন করার 18/9/2024-এর মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। 3টার মধ্যে 3টা সময় রয়েছে, এই ডেটের ভিতরে আপনারা রেজিস্ট্রেশন পোস্ট, চাই স্পিড পোস্ট, চাই আপনারা কুরিয়ারের মাধ্যমে, চাই হ্যান্ড টু হ্যান্ড, আপনারা এইভাবে আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদন করার জন্য আপনাদের কোন অ্যাড্রেসে দিতে হবে বন্ধুরা, পাঠিয়ে দিতে হবে, এবং ডাইরেক্ট হ্যান্ড টু হ্যান্ড আপনারা দিতে পারছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ডিস্ট্রিক্ট কালেক্টর আলিপুরদুয়ার, ডুরসকান্ডা, গ্রাউন্ড ফ্লোর পোস্ট আলিপুরদুয়ার কোর্ট, ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার পিন এত। তো বন্ধুরা এই অ্যাড্রেসে আপনাদেরকে ভালোভাবে ফর্মটা ফিল আপ করে নিয়ে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে এই স্থানে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। চাই আপনারা স্পিড পোস্ট দেন, রেজিস্ট্রেশন পোস্ট দেন, কোরিয়ারের মাধ্যমে দেন এবং হ্যান্ড টু হ্যান্ড আপনারা দেন, সবটাই আপনাদের গ্রাহক করা হবে বন্ধুরা। এইখানে যা বলা হয়েছে দ্য এঙ্গেজমেন্ট পুরলি টেম্পোরারি অ্যান্ড দ্য কন্ট্রাকচুয়াল বেসিক, আপনাদেরকে পিরিয়ড 3 ইয়ার্স দ্য স্পেশাল কেস। তো বন্ধুরা আপনাদের এই যে চাকরিটা নিয়োগ করা হচ্ছে সেটা আপনাদের চুক্তির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, কোনো স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে না বন্ধুরা, আপনাদের চুক্তির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। বলা হয়েছে কি 3 বছর আপনাদের এই চুক্তিটা থাকবে বন্ধুরা। এইখানে যা বলা হয়েছে আফটার দ্য সিকন্টেন্সেন নেম দ্য শর্টলিস্ট ক্যান্ডিডেট
পাবলিশ ডিস্ট্রিক্ট ওয়েবসাইট। এইখানে আপনারা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং এইখানে বলা হয়েছে কি আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটাও পেয়ে যাবেন এবং অন্যান্য ইনফরমেশনটা আপনারা পেয়ে যাবেন। ইমেল, SMS, নোটিশে আপনারা এইটা সব কিছু পেয়ে যাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। এবং কম্পিউটার ইন্টারভিউ ডেটটাও পেয়ে যাবেন, টাইমটা পেয়ে যাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। সব কিছু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এবং এখানে বলা হয়েছে কি আইডেন্টি কার্ড, ইপিক, আধার কার্ড, কম্পিউটার টেস্ট ইন্টারভিউ। আপনাদের কম্পিউটার টেস্ট আর যখন ইন্টারভিউ হবে তখন আপনাদেরকে অরিজিনাল আইডেন্টি কার্ড, ইপিক এবং আধার কার্ডটা নিয়ে যেতে হবে। এবং প্রয়োজনীয় ডকুমেন্ট যেটা হয়েছে আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং আপনাদের মার্কশিট, গ্র্যাজুয়েশনের সব কিছু আপনাদেরকে অরিজিনাল নিয়ে যেতে হবে এই ইন্টারভিউর দিন এবং কম্পিউটার টেস্টের দিন। আপনারা আবেদন করতে গেলে যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, কম্পিউটার অ্যাপ্লিকেশন, প্রোফেশনাল, দ্য মাইক্রোসফট এক্সেল, বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা বলা হয়েছে কি আপনাদের যে কোনো শাখা থেকে হোক না কেন আপনার গ্র্যাজুয়েশন পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন। সঙ্গে আপনাদেরকে কম্পিউটার বেসিক নলেজ থাকতে হবে। কম্পিউটার বেসিক নলেজ থাকতে হচ্ছে যেমন মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, এইগুলার আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। আর এই যে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ আছে, তো ভ্যাকেন্সি যদি রয়েছে বন্ধুরা, যেটা রয়েছে 5টি ভ্যাকেন্সি মোট রয়েছে। আপনারা আবেদন করতে ইচ্ছুক থাকলে আপনারা আবেদন করে ফেলুন বন্ধুরা। ভালো বেতন রয়েছে, 13,000 টাকা আপনারা পার মান্থ পেয়ে যাচ্ছেন এবং অন্যান্য সুযোগও পেয়ে যাবেন। এইখানে যে নোটিশটি পাবলিক করা হয়েছে 3/9/2024 এই নোটিশটি পাবলিক করা হয়েছে। এবং বন্ধুরা যে পাবলিক করা হয়েছে অফিসিয়াল আপনারা দেখতে পাচ্ছেন এইখানে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর আলিপুরদুয়ার থেকে এই নিয়োগটি বের হয়েছে। তো বন্ধুরা আপনারা ইচ্ছুক থাকলে আবেদন অবশ্যই করুন। আমি এইখানে বন্ধুরা এন্ড করছি। পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা যদি কিছু ইনফরমেটিভ লেগেছে এই ভিডিওটা তো অবশ্যই আপনারা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি এখানে এন্ড করছি। পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।